আজ বিকেলবেলায় দাদু আসছে, যার কারণে একটা লেপ বের করে মা রোদ্দুতে দিয়েছে। তো লেপটা তো বের করা হয়েছে, আর এখন এই ট্রাঙ্কটা আমাকে সরিয়ে রাখতে হচ্ছে। মানে সবার নিচে যে ট্রাঙ্কটা ছিল সেটার মধ্যে একটা লেপ ছিল, লেপ, ব্ল্যাঙ্কেট, কাঁথা আরও অনেক কিছু ছিল যেগুলো ঠান্ডার সময় লাগে। আমাদের যেহেতু খুব একটা প্রয়োজন হয় না, তাই আমরা একটা লেপ, একটা ব্ল্যাঙ্কেট বের করেছি। এর আগে একটা ব্ল্যাঙ্কেট বের করেছি। তো এখন যেহেতু দাদুরা আসছে, এখন অনেকটাই ঠান্ডা, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে হয়তো বা হবে নাই, কারণ অনেকটা ঠান্ডা। তাই আর একটা লেপ বের করে মা রোদ্দুতে দিয়েছে। এখন এগুলোই ঠিক করছি, আর তার সঙ্গে একটুখানি ঘরটা গুছিয়ে নেব। কালকে ওই ঘরটা গুছিয়েছি, মাঝখানে একটা দিন ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা তার পরের দিনেরই ছিল। দাদু আসার পর এত কাজের চাপ, মানে রান্নাবান্না করে তারপর ভিডিও এডিট করার সময় পাইনি, যার জন্য ভিডিওটা করা হয়নি। তবে ভিডিওটা ছিল সোমবারের, আমি পোস্ট করব মঙ্গলবার। ভিডিওটা ছিল রোববারের, আমি পোস্ট করব মঙ্গলবারে, মানে সোমবার ভিডিও করা হয়নি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমাদের এইদিকে এত হল্লাচল্লা হয়, মানে হই হাল্লার হয়, কি বলবো, অনেক কষ্ট করে ভয়েস করতে হয়। আর তার মধ্যে এখন যেহেতু কি বলে ওই কীর্তন টীর্তন যে হয়, সেই মাসটা, সেই দিনগুলো চলে এসেছে। তো বাড়ির পাশে, তার পাশে অনেক কীর্তন হয়, তখন খুব অসুবিধা হয় ভয়েস দিতে। তো যাকে আজকে থেকে মনে হয় আমাদের বাড়ির সামনে কীর্তন শুরু হবে, তখন তো আবারও ভয়েস দিতে অনেকটা সমস্যা হবে। আর বাড়ির আমাদের যেহেতু রাস্তার পাশেই দোকান, বাচ্চা কাচ্চা খেলা করে, অনেক আর কি আওয়াজ আসে। আর আমি সেরকমভাবে ভয়েস এডিটিং করতে পারি না, আমি শুধুমাত্র ওই ইনশুট থেকে যেভাবে ভয়েস দেয় আমি কিন্তু সেভাবে ডাইরেক্টলি করে দিয়ে দিই, কোনো রকম এডিটিং করতে পারি না আর করিও না। তো বিছানাটা সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, এটা ধোয়াই ছিল। আর আমরা যেহেতু এখানেই ঘুমোবো, দাদুরা ওই ঘরে ঘুমাবে। দাদুর সঙ্গে এবার ভাই আসে, আমার মামার ছেলে। তো যার জন্য আর কি ঠিকঠাক মতো এগুলো গুছিয়ে নিচ্ছি। ভাই কিন্তু খুবই ছোট, 13-14 বছর হবে, মানে 12-13 বছর হবে। তো চলো আমি ভালো করে এগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে অনেক কাজ আছে, আজকে আবার দাদু আসবে, আর দাদু আসলে জানি কতটা পরিমাণে কাজ থাকে। বিছানাটা ভালো মতো গুছিয়ে নিয়েছি। সকালবেলা উঠেছি, অনেকটা সকালবেলা উঠে বাসি কাজকর্ম যা ছিল সেগুলো করে নিয়েছি। আর বাসন ছিল কিছু বেরিয়েছে, সেগুলো আর মাজা হয়নি। এই যে ঘরের কাজে লেগে পড়েছি। এখন আমি জানি না যে এই কাজটা আমি কখন সেরে উঠতে পারবো। এই ঘরটা ছোট হলেও না অনেক কাজ থাকে, আর সেগুলো কাজ আমি সবসময় একদমই করতে ভালোবাসি না, করতেও ইচ্ছে করে না। আরও অন্যান্য অনেক কাজ থাকে। তো আজকে ভাবলাম একটুখানি তাকটা মুছে নিই, আর কিছু যে কৌটোগুলো আছে সেগুলো মুছে রেখে দিই। কৌটোগুলো বেশ ধুলো হয়েছে, ধুলো পড়ে পড়ে অনেকটা বাজে অবস্থা। আর এখন শুধু ধুলোর দিন, কি বলবো, এত একটা গাড়ি যাওয়ার পর যে রাস্তায় এত ধুলো হয়, কিছুদিন পর থেকে হয়তো বা তখন জল দিতে হবে। সবাই দেয়, তখন জল দিয়ে থাকতে হয়, এত ধুলো মানে থাকাই যায় না। কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন এইগুলো একটু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখছি। সকালবেলা তো বাসন মাজা হয়ে গিয়েছিল, মা মেজেছে, আমিও কিছু মেজেছিলাম। তারপর যে ঘর বাড়িগুলো পরিষ্কার করলাম, তো তারপর খাওয়া দাওয়ার থালা ছিল আর হাঁড়ি কড়াই এইসব একটু ফাঁকা করে নিয়েছি। মানে হাঁড়িতে যদি একটু ভাত থাকে সেটা আমি আলাদা জায়গায় বেড়ে রেখে দিই, হাঁড়ি কড়াইগুলো পরিষ্কার করে মেজে রাখি। তো এই বাসন এইভাবে করতে করতে আমার অনেক বাসন বেরিয়ে যায়। আর সামান্য একটু যদি নোংরা থাকে বা ধুলোবালি এসব থাকে, তো আমি সেটা কিন্তু বের করে দিই, যার জন্য আমার এত এত বাসন হয়। আর বাসন মাজতে আমার বেশ ভালো লাগে। আমি বেশ কিছুদিন থেকে তোমাদের সঙ্গে বাসন মাজার ভিডিও শেয়ার করতে পারছি না, তার কারণ মাই সকাল সকাল মেজে নিচ্ছে। তারপর কিছুদিন পর কিন্তু আমাকে আবার মাজতে হবে। তো আমি হাঁড়িটা কড়াইটা ভালো করে মেজে নিয়েছি। যদি কম বাসন থাকে না, তাহলে অনেকটা সময় নিয়ে হাঁড়ি কড়াইগুলো বেশ পরিষ্কার করে কিন্তু আমি মেজে রেখে দিই।
ঘরের কাজে মানে ঘরের এই কাজ করতে করতে আমি যে ওইদিকে বাসন কুয়ো পাড়ে রেখে এসেছি সেটা মাজতেই ভুলে গিয়েছিলাম, যার কারণে কিছুটা ঘরের কাজ কমপ্লিট করে তারপর যে কুয়ো পাড়ে বাসনগুলো ছিল সেইগুলো মেজে নিয়েছি। এখন ঘরে যে সোয়েটারগুলো আছে সেগুলো ভাঁজ করে এই ঘরেই রেখে দিচ্ছি। ওই ঘরে আর জায়গা নেই, সোয়েটার আমার আর আমার মায়ের, তো সেগুলো ভাঁজ করে ট্রাঙের উপরে সুন্দরভাবে রেখে দেবো। ওখানে একটা চাদর দিয়ে বিছিয়ে রেখেছি, বিছানা গুছিয়ে নিয়েছি, টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আগের থেকে অনেকটা ভালো লাগছে, ঝুল হয়েছে, প্রচণ্ড ঝুল হয়েছে, সেই ঝুলগুলো কিন্তু ঝেড়ে নিয়েছি। যেহেতু দাদু আসবে রান্নাবান্না করে রাখতে হবে, ওরা ওখান থেকে বেরোবে ওই বিকেলবেলার দিকে, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হবে। এখানে মা নিয়ে এসেছে মাটন, আর কালকে চিকেন ছিল সেটা আছে, আর আজকে মাটন নিয়ে এসেছে। এখানে মা বেতো শাক নিয়ে এসেছে, নোটের শাক নিয়ে এসেছে, যেটা আমার খুব ভালো লাগে। তার সঙ্গে লাফা শাক ছিল, ধনেপাতা ছিল, আর অনেক কিছু ছিল। তো মা এগুলো নিয়ে এসেছে। জানোই তো মা শাক খেতে ভীষণই ভালোবাসে, তো মা কিন্তু সবসময় এক গাদা করে শাক নিয়ে আসে। এখানে লাফা শাক, নোটের শাক আর ধনেপাতা, তার সঙ্গে কিছু ফল নিয়ে এসেছে। ফল আগেরই ঘরের মধ্যে ছিল, তো মা আবারও নিয়ে এসেছে। তো সেগুলো আমি সাজিয়ে রাখছি, আর কিছু ফল এখনই আমি কেটে খেয়ে নেবো, কারণ এত ফল আমি না খেয়ে শেষ করতে পারি না। তাই মা বলে যে রোজ একটু করে খাবি, যদি একবেলা খেতে মানে শেষ না হয় তাহলে দুবেলা তিনবেলা মানে যখন তখন খাবো, কিন্তু আমি যখন তখন একদমই খেতে পারি না। আর আপেল তো আমার এত বিরক্ত লাগে কি বলবো, ভালোই লাগে না আপেল খেতে, তবু মাঝে সাঝে একটা দুটো খেয়ে নেই একটু একটু করে। তো এখানে কালকে যে চিকেনটা ছিল সেটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঘরটা কীরকম লাগছে, মানে সব কিছু ঠিকই ছিল, শুধু জিনিসগুলো একটু কাপড় টাপড়গুলো ভাঁজ টাজ করে রেখেছি এতটুকু। আর বিড়াল তো জানোই, পরিষ্কার বিছানা থাকলে ওরা আগে, আর টেবিলটা ভেবে ঢেকে রেখেছি। মা বানাচ্ছে রুটি, তো মা বললো গরম গরম দুটো রুটি খেয়ে নে, আমি যেহেতু যাব, তো যার জন্য মা আমাকে রুটিটা দিয়ে দিল, মানে আমি নিয়ে নিলাম, মা এখনও বানাচ্ছে, মা এখনও বানানো হয়নি। তো গরম গরম ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তার সঙ্গে যেহেতু চিকেন থাকে। আর আমি বেছে বেছে নিচ্ছি যেটা যেটা আমার খেতে ভালো লাগে। চিকেন খেতে ভালোবাসি, তবে একসঙ্গে বেশি খেতে পারি না, 1 থেকে 2 পিস হলেই আমার হয়ে যায়, আর বেশি লাগে না। তো মা এখানে রুটি বানাচ্ছে, আর মা কিন্তু ভিডিও দেখলেই ক্যামেরার মধ্যে হাই করে, বেশ ভালো। আমার মা এই জিনিসটাকে এনজয় করে, কেন ভিডিও করা আমার মা খুব ভালোবাসে। আমি যদি না করি মা বলে যে এটা ভিডিও কর, এটা ভিডিও কর, এরকম বলে। মা যদি অনেক কিছু আনে শাক টাক, মা বলে এটা ভিডিও কর, এভাবে মা বলে। তো আমি আজকে দুপুরবেলা কিছু কি বলে গাদল পাতা ছিল, তো সেটা তুলে নিয়ে এসেছি। সেটা আমি অনেক দিন থেকেই ভাবছি তুলবো, কারণ আমার গাদল পাতার বড়া খেতে ইচ্ছে করছিল, তো আমি একটুখানি বানিয়ে নিয়েছি, মানে আমার জন্যই। আর হঠাৎ করে আমি কেন জানি না আমার এসব খেতে ইচ্ছে করলে আমি বেশ কিন্তু টুকটুক করে বানিয়েও খেয়ে নিই, মানে একটুখানি করে খেয়ে নিই। অনেক দিন থেকেই ভাবছিলাম যে বানাবো, আর গাছটা বেশ বড় হয়েছে, তো সেটাই করে নিয়েছি। আর এখানে দুপুরে রান্নাবান্না চলছে। এখানে একটা সবজি হবে, আর হবে বিনস ভাজি, মানে বটবটি যেটা হয় সেটা ভাজি হবে। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি, এখানে 2 রকমের বড়া বানিয়েছি, আলু ভাজা বানিয়েছি, আর বিনস ভাজা বানিয়েছি। এটা দিয়ে যা খেলাম কি বলবো, মাছ মাংস কিচ্ছু নেইনি, শুধু এটা দিয়ে 1 থালা ভাত পুরো খেয়ে নিয়েছি, তার সঙ্গে একটু লবণ তেল ছিল, ব্যাস এতটুকুই। আমার এরকম ভাজা জাতীয় জিনিস দারুণ লাগে, আর যেহেতু আলু ভাজা ছিল কোনো কথাই হবে না, পুরো ধোয়া উঠছে, গরম গরম ভাত নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।